হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। কে তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি যাচ্ছিলাম কোথায়? স্কুলে, মেয়ের স্কুলে যাচ্ছিলাম। স্কুলে যাওয়ার পথে প্রাইমারি স্কুলটা পড়ে, তো প্রাইমারি স্কুলের সামনে দেখলাম যে ওখানে প্রোগ্রাম চলছে। তো ওখানেও ওনম সেলিব্রেশন চলছিল। তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে ওখানে মায়েরা সব খেলাধুলা করছে, মানে ছেলেদের হয়ে যাবার পর মায়েরা খেলছে। আর এই দেখুন, মেয়ের স্কুলে আমি পৌঁছে গেছি। তো মেয়ের স্কুলটা তো এর আগেও আমি শেয়ার করেছি। মেয়ের স্কুলটা কিন্তু অনেকটাই বড়। তো বাচ্চারা যারা আছে তাদের সব মা বাবারা নিয়ে নিচ্ছে, আর বড়দের একটু ছুটি হতে দেরি হয়। তো মেয়ের জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে বেকার দাঁড়িয়ে থেকে কি করব। এখানটা একটা রঙ্গোলি বানিয়েছে ফুল দিয়ে, তো সেই রঙ্গোলিটা আমি তুলতে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে অনেক মেয়েরা বসে বসে সেলফি নিচ্ছে, ভিডিও করছে। তো আমিও ভাবলাম আমিও একটু যাই, গিয়ে একটু সেলফিটা করে নিয়ে আসি। তো দেখুন, এই যে আমি গিয়েছিলাম এখানে বলে আত্তাফু আর কি। আমরা বলি রঙ্গোলি, এরা বলে আত্তাফু। তো রঙ্গোলিটা খুব সুন্দর করে দিয়েছিল। তো এটা একটু ক্যামেরাবন্দি করে নিয়ে তারপর আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর মেয়েকে আমি ইশারা করে ডাকলাম যে মানু চলে আয়, এবার চল, অনেকটা সময় হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই, কারণ হাঁটতে হাঁটতে যেতে হবে। তো মেয়েকে ওখান থেকে ডাকার পরে মেয়ে বলল, মা আমার আর আমার বন্ধুর কয়েকটা ফটো তুলে দাও। তো ওর বন্ধুর আর ওর দুজনের ফটো তুলে দেওয়ার পর তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সাইকেল নিয়ে যেতে পারি নাই, কারণ অনেকটা গরম ছিল। ভাবলাম সাইকেল চালালে অনেকটা কষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এই দেখুন, মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছি বাড়ির দিকে। তো মেয়েকে বললাম, আয় একটু ক্যামেরা করি, তুই আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো মেয়ে তো কিছুতেই রাজি ছিল না, বলল আমার প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, তো আমি ক্যামেরায় আসবো না। আমি বললাম একটুকু অন্তত আয়। তো বলার পরে ও এসেছিল। তো এই দেখুন, দুজনে হাঁটতে হাঁটতে আসছি। কষ্ট তো একটু হয় হাঁটতে, কিন্তু হাঁটাটাও তো দরকার। তো তারপরে আমি আর আমার মেয়ে, ওর একটা বান্ধবীর বাড়ি আছে আসার পথেই, তো তাদের বাড়িতে একটু ঢুকেছিলাম। তার মা ডাকছিল, সেই জন্য দেবাঞ্জনাকে দেখবে বলে। তো এই দেখুন, ওদের বাড়িটা অনেকটাই কিন্তু সুন্দর। ওদের বাড়িটা চারিদিকে ফুল গাছে ভরা। আমার এরকম বাড়িতে খুবই পছন্দ লাগে, যে গার্ডেন গার্ডেন হয়ে থাকে। অনেকটা সেলফি তুলতে অনেক কাজে লাগে আর কি, ভিডিও করতে। তো তারপরে কি করলাম, মেয়ে আর আমি ওদের বাড়ি থেকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। তো ওদের বাড়ি থেকেও হেঁটে খানিকটা যেতে হবে আমাদের বাড়ি। আর এই দেখুন, রাস্তাতে কিন্তু অনেকটা জ্যাম হয়ে গেছে, কারণ প্রত্যেক স্কুলে প্রোগ্রাম হচ্ছে। আর এইখানটা দেখুন, একটা বাস একটা কার সাইড দিতে পারছিল না মনে হচ্ছে, সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলো। তো গাইস বিয়ে বাড়ি যাচ্ছি। আমি বিয়ে বাড়ি বেরিয়ে বলতে পড়েছি আজকের বিয়ে হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। মেয়েটার হচ্ছে আজকে হলদি হবে, হলদির রসম। হলদির রসম হবে, সেই জন্য যাচ্ছি। দেবাঞ্জনার বাবা আর আমি। দেবাঞ্জনা যাবে না, দেবাঞ্জনা ঘুমাচ্ছে। দেবাঞ্জনার বাবাকে দেখিয়ে দিই। আমি চুলটা নাই ঘুরিয়ে নেবো, যে আমার চুল এদিকে এই যে ফেটে ফেটে আসছে। আর এই যে দেবাঞ্জনার বাবা, জিন্সের প্যান্ট। আর এই যে মেনেছে কি আমাদের দুজনকে, মেনেছে মেনেছে। চুলটা আমি ঘুরিয়ে নিলাম, চুল খুলে যাবো না। অন্ধকার, ফ্ল্যাশ লাইট কী করে দেয় আমি জানি না, সেই জন্য। তো দেবাঞ্জনাকে ঘরে চাবি দিয়ে রেখে যাচ্ছি, কারণ দেবাঞ্জনা যাবে না, ঘুমাচ্ছে। কারণ ও কালকে রাত্রে শুয়েছে, ভোরের বেলা উঠেছে, অত পরিশ্রম করেছে স্কুলে, সেই জন্য বললো মা ভাল লাগছে না, তোমরা দুজনে যাও। তো সেই জন্য আমরা দুজনে যাচ্ছি। চলুন আবার পরে কথা বলছি। আর এই দেখুন বন্ধুরা, বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এটা বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়ির আগের দিনে, হলুদের দিনে। তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আর এই দেখুন, মেয়ের স্কুলের নাচ। তো মেয়ের স্কুলে যে নাচটা হয়েছে, এটা তো আমি আর মিউজিক দিতে পারি নাই, কপিরাইট আসার জন্য। তো আমি মুখেই বলে দিচ্ছি আপনাদেরকে। তো ওদের স্কুলেতে প্রত্যেক ক্লাসের একটা করে নাচ হয় আর কি। নাচ হয়, খেলাধুলা হয়, আরও অনেক কিছু হয়, সেগুলো আমি শেয়ার করতে পারলাম না। শুধু আমার মেয়ের ক্লাসের নাচটাই আমি শেয়ার করেছি, কারণ প্রত্যেকটা ক্লাসে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো ওদের দুটো সেকশান, এ সেকশান আর বি সেকশান, তো দুজন মিলিয়ে ডান্স প্রোগ্রামটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এক এক দল করে নাচ উঠছে, আর এক একটা করে সরে যাচ্ছে। তো আমার মেয়েকে যদি আপনারা কেউ চিনতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার মেয়ে এর মধ্যে কোনটা।
তো হয়তো গেলে হয়তো ভালো হতো। আমার মেয়ে বলেছিল, মা আসতে পারো, অসুবিধা নেই, গার্জেনদেরও আসার পারমিশন আছে। আমি বললাম তোর সবাই যদি যেত তাহলে হয়তো যেতাম, সবাই যাচ্ছে না তো আমিও যাব না। তো এই ভিডিওটা আমার মেয়েদের স্কুলের কেউ একজন তুলেছিল, তো সেই আর কি আমাকে শেয়ার করেছে। তো গান দিলে কতই না ভালো লাগতো, কিন্তু সেটা তো দেয়া হলো না। তো ওদের নাচ দেখে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও একটু নাচ করি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি তো যা করি ঘরে করি, বাইরে তো করি না। তবে যখন আমি দেশে যাই, দেশে গেলে জগদ্ধাত্রী পুজোর সময় যদি আমি যাই, তখন কিন্তু ওখানে আমি বিসর্জনের দিনে খুব নাচ করি, কারণ সবাই করে ওই দিনটা। তো আমার মেয়েদের এই সেলিব্রেশন হয়ে যাওয়ার পর 10 দিন ছুটি দেয়, কারণ এখানে ফার্স্ট অনাম, সেকেন্ড অনাম, থার্ড অনাম, চতুর্থ অনাম, এরকম 4 দিন আর কি প্রোগ্রাম চলে। তো এই 4 দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, আত্মীয় স্বজনরা একে অপরের বাড়িতে যায়, তারপর পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয়। তো একটা মানে আনন্দ, আমাদের যেরকম দুর্গা পুজোতে সবাই আনন্দ করে, তো এরকম এরাও আনন্দ করে। তবে আমাদের দেশে দুর্গা ঠাকুর যেমন দেখতে যায় এখানে ওখানে সেখানে, এখানে তো সেরকম হয় নাই। আর এখানে দুর্গা পুজো হয় হচ্ছে মন্দিরে মন্দিরে, মন্দিরে মন্দিরে দুর্গা পুজো হয়। তো আমাদের দেশের মতো তো ওরকম নয় যে খাবার দাবারের দোকান বসবে, কেনাকাটার দোকান বসবে, রাস্তায় রাস্তায় লোকজন ভর্তি, ওরকম হয় না, একটু কম হয়। এখানে সাংস্কৃতিক প্রোগ্রামটা বেশি হয় আর কি। তো কেমন লাগছে আমার মেয়ের নাচ বলবেন। তো সবাই বেশ ভালোই নাচতে পারে। এখানের কিন্তু একটা জিনিস কি আমি দেখেছি, লক্ষ্য করেছি, এখানের প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলে কিন্তু মানে নাচ করতে পারে আর কি। এরকম কোনো ছেলে মেয়ে নেই যে নাচ করতে পারে না। তো এখানে পড়াশোনাতেও যেমন ভালো আর কি, আর অন্যান্য কাজকর্মতেও কিন্তু ভালো। মানে স্কুলের প্রোগ্রাম হয় ধরুন বছরে 3 বার প্রোগ্রাম হয়। এই যে ওণম সেলিব্রেশন হচ্ছে, এরপর হবে ক্রিসমাস হবে, তারপরে হবে আপনার মানে অ্যানুয়াল ফাংশান। তো 3 বার প্রোগ্রাম হয়। তো 3 বার প্রোগ্রামেতেই এরকম ডান্স প্রোগ্রাম হয় আর কি। এক এক সময় এক এক রকমভাবে হয়। তো এদের স্কুলেতে প্রথমে প্র্যাকটিস করানো হয় 1 সপ্তাহ। 1 সপ্তাহ প্র্যাকটিস করানোর পর তারপর প্রোগ্রামটা হয়। এবারে মেয়েরা প্রথমে সিলেক্ট করে কি গানে নাচ হবে না হবে। তারপর দিদিমণিরা যখন দেখে যে না এই গানটা নেওয়া যাবে না, ওই গানটা হবে না, তখন দিদিমণিরাই আবার মানা করে দেয়, বললো এই গানটা নিস না, অন্য গান নে। তো আমি যখন দেশে থাকতাম তখন কিন্তু আমি মানে এই নাচ করতে গান করতে এতটা হয়তো আমি পারতাম না। আর এই 2 বছর নাগাদ আমি এতটা পারছি। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই সবাইকে।